আসসালামু আলাইকুম সবাইকে। যান্ত্রিক ত্রুটির কারণে ভিডিওটি কেটে যাওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। চলো আমরা কেস ২টা আবার আলোচনা করি। দেখো অধিবৃত্ত সমীকরণের সময় আমি বলেছিলাম এইখানে কেস ২টা। প্রথম কেসটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, দ্বিতীয়টা এখন আমরা দেখব। দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে আমি কি বলছিলাম, যখন সমীকরণ ভাগাকারে থাকবে না, অর্থাৎ 2x² - y² = 4 অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? অর্থাৎ কি যখন ভাগাকারে থাকবে না তখন আমরা কোন শর্টকাটটা ব্যবহার করব? এই যে এইটা শর্টকাটটা হচ্ছে তোমার এইখানে কি যে উৎকেন্দ্রিকতা সমান √1 প্লাস আগের সহগ ডিভাইডেড পরের সহগ। এখানে আগের সহগ কি এবং পরের সহগ কি? এখানে আগের সহগ সমীকরণে আগে যেটা থাকবে সেইটা এবং পরে যেটা থাকবে সেইটা, যেটা আগে থাকবে সেটা আগের সহগ এবং যেটা পরে থাকবে সেটা কি পরের সহগ। তো চলো আমরা এই উদাহরণ দুটো করে প্র্যাকটিস করি। দেখো এইখানে আমরা কি বললাম যে সমান √1 প্লাস আগের সহগ। এখানে আগের সহগ কত? 2 এবং পরের সহগ কি? এখানে আমরা চিহ্ন নিয়ে আলোচনা করব না, এখানে পরের সহগ কোনো কিছু নাই মানে কত হচ্ছে 1। দেখছো এখানে কত হবে? √3। ঠিক আছে, এইটাই উত্তর। ঠিক আছে, কিন্তু তোমাকে এত শর্টকাটে করতে চাইলে তোমাকে কী করতে হবে? আগে এই শর্টকাটটা মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, তারপরে 2 নাম্বার দেখো 2x² - 8y² = 1 অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? আমরা একইভাবে করব। সমান আমাদের শর্টকাট সূত্র কি? 1 প্লাস আগের সহগ কত? 2, পরের সহগ কত? 8। আমি আগেই বলছি আমরা চিহ্ন নিয়ে মাথা ঘামাবো না। ঠিক আছে, এইখানে দেখো তারপর নিচে কত আসবে? 8, উপরে যাবে কত? 8 প্লাস 2, তার মানে কত? 10। ঠিক আছে, এখন এখানে যদি কাটাকাটি করি 2 দ্বারা, তাহলে উপরে থাকতেছে কত? 5, নিচে 4 এবং রুট করলে এখানে কত হচ্ছে? √5/2। এইটাই কি অ্যান্সার। ঠিক আছে, এর মাধ্যমে আমরা কনিক অধ্যায়ের যে 3টা টার্ম ছিল, অর্থাৎ পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এই 3টারই উৎকেন্দ্রিকতা শিখলাম। এরকম শর্টকাট ভিডিও পেতে চাইলে আপনি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এরকম মজার মজার শর্টকাট ভিডিও আগে পেতে চাইলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।